যা ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে থাকেন, নাক মুখ গলা কান সব খুলে যাবে। দারুণ খেতে হয়, সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে। আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে একবার করে হয়েই থাকে, সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, তাতে লেবুর রস, গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো আমাদের বাড়িতে বেসিক মশলা থাকে। এরপর আমি এখানে প্রথমে 2 চামচের মতো দই দিলাম, দইটা একটু কম লাগছে, আমি এতে আরও 1 চামচের মতো দই বাড়িয়ে দেবো। আর দেখুন আমি এখানে 300 গ্রামের পরিমাণে সবকিছু দিচ্ছি। আপনারা পরিমাণটা যদি বাড়ান তো সবকিছু একটু বাড়িয়ে নেবেন। হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়োর থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দারুণ খেতে হয়, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যা সব কিছুর সঙ্গেই চলে যায়। একবার বানিয়ে দেখুন না, সবাই আপনাকে রিকোয়েস্ট করবে রোজ বানাতে। দেখুন এতে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটেছিলাম, যেটা আমি দেখাইনি। ওই মিক্সিতেই আমি বেশ খানিকটা ধনেপাতা ডাঁটা শুধু পরিষ্কার করে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। তারপর আমি হাফের মতো ক্যাপসিকাম কেটে দিলাম, আর হাফ লেবুর রস দিলাম। ক্যাপসিকামটা অবশ্যই দেবেন, এর স্বাদটা খুব ভালো হবে আর কালারটাও খুব সুন্দর হবে লেবুর রস দেওয়ার জন্য। ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডাঁটা ফাটা যদি ঘরে এক্সট্রা ধনেপাতা থাকে, এতেই কিন্তু কাজে লেগে যাবে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিই। এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে এখানে আমি তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো। আমি সাদা তেলে করছি, তবে রান্নাটা সাদা তেলে করারই চেষ্টা করবেন। এরপর আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি 300 মাংস নিয়েছি, সেই হিসাবে আমি একটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজের পরিমাণটা দেখে বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তবে খুব বেশি একগাদা পেঁয়াজ দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা একটু সফটও হয়ে গেছে। একেবারে ভাজা ভাজা করার দরকার নেই। এরপরে এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা আমি আর দেখাইনি। পেস্টটা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। বড় চামচের 1.5 চামচ দিলাম, পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি চিকেন যে পরিমাণে নিয়েছি সেই হিসাবেই সব কিছু ব্যবহার করছি। ভালো করে এটাকে এবার একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর সব কিছু একেবারে সফট হয়ে গেছে। মশলা যখন তেল ছেড়ে দেবে বোঝা যায় তখনই যে মশলাটা কুক হয়ে গেছে। এরপর আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছু করব না, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেবো। 5 মিনিটের পরে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, যেহেতু দই দেওয়া ছিল যার জন্যে কতটা জল বেরিয়েছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। খুব সুন্দর খেতে হয়, যারা বানায় তারা জানে এর স্বাদ কী। আর শীতেই এর মজা আসে। এইরকম ঝাল ঝাল চিকেন বা বেশ স্পাইসি স্পাইসি হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে, যেহেতু এতে কোনো রকম জল ইউজ করব না, তার জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়েই হতে দেব। আবার ঢাকা দিয়ে এখানে আবার 4 থেকে 5 মিনিট হতে দেবো। দেখুন কতটাই জল বেরিয়েছে। আবার এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে, নাহলে নিচে লেগে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নাড়াচাড়া পর দেখুন এখনো কিন্তু মাংসটা ঠিক কুক হয়নি। একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যাতে মাংসটা এবার কিন্তু সফট বেশি হয়ে যাবে, সফট হয়ে যাবে, কারণ নুন দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়। লবণটা পরিমাণ মতো দিয়ে আবার আমি এটাকে নেড়ে চেড়ে দেবো। কারা কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে। 3 থেকে 4 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দেবো, যাতে করে এর আগে অলরেডি মাংসটা অনেকটাই সফট হয়ে গেছে। লবণ দেওয়ার পর দেখুন মশলাও তেল ছেড়ে দিয়েছে, মাংসও অনেক সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে দিলাম। আর এবার গ্রেভিটাকে তো একটু শুকনো করে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতে রেখেই রান্নাটা করতে হবে। এরপর ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, এটা দিলেও একটু জল বেরোবে। ধনেপাতার পেস্টটা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝবেন কি করে। আর যারা বানায় তারা জানে এর স্বাদ কি, অপূর্ব লাগে। সবাই খুব পছন্দ করে খাবে। আর যা ঠান্ডা পড়েছে এই ঝাল ঝাল মাংস খেতে তো সবাই পছন্দ করবে। একটু লবণ কম মনে হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেবো। 6 থেকে 7 মিনিটের পরে চলুন তাহলে খুলে দেখুন। দেখুন মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি, একবার বানিয়ে দেখুন, অপূর্ব লাগবে, কথা দিচ্ছি ফেল হবেন না। ওপর থেকে গরম মশলা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার একটু গরম মশলাটা এর সঙ্গে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দেবো, পুরো রান্নাটাই স্লো ফ্লেমে করেছিলাম, একটু বাড়িয়ে দেবো। এবার চলুন গরমা গরম রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার কিছু সঙ্গে হোক সার্ভ করে দিন, অপূর্ব লাগবে। বেশি তেল দিতে যাবেন না, এখন তেল খাওয়া, কারণ এতে আপনারা একটু তেলের পরিমাণ বাড়াতে পারেন, তাহলে কিন্তু তেলটা আরও উপরে ভেসে হতো। আমি এখানে 300 মাংসে 3 চামচের মতো তেল ইউজ করেছি। এবার চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং গরমা গরম সার্ভ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।